কাটে। এটা লাগিলেন যারা ঘোরাফেরা করছেন আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে বাইরে থেকে যারা মেহমান এসছে মজলিসটা ফাঁকা ফাঁকা হয়ে আছে, মজলিস না ভরতে হলে বক্তা বক্তৃতা দিতে ভালো লাগবে না, তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা স্টেজে আসেন আর ছাত্ররা যেখানে আছে তারা স্টেজে হাজির হন। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر قل فيهما اسم كبير ومنافع للناس واسمهما إلى آخره. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون إلى آخر آية. তোমাদের মতো বেদাতি মানুষ আর দেখলাম না, তোমাদের মতো বেদাত করা কোথাও আর দেখলাম না। জীবন যদি যাই রে চলে মাযহাব ছাড়ব না, পীর ছাড়ব না। তোমাদের মতো বেদাতি মানুষ আর দেখলাম না, তোমাদের মতো বেদাতি মানুষ আর দেখলাম না। তোমরা রাসূলের দুশমন খাঁটি, ইসলামকে করলে মাটি। তোমরা রাসূলের দুশমন খাঁটি, ইসলামকে করলে মাটি। তোমরা কিয়াম করো হাদিসে দেখলে না, কোরআন মানলে না। তোমাদের মতো বেদাতি মানুষ আর দেখলাম না, তোমাদের মতো বেদাত করা কোথাও আর দেখলাম না। কিয়াম করা যদি সত্য হতো আবু বকর করে যেত, হাদিস লেখকরা হুকুম দিত, তারা কেন দিল না? তারা কি হাদিসে জানতো না? তোমাদের মতো বেদাতি মানুষ আর দেখলাম না, তোমাদের মতো বেদাত করা আর দেখলাম না।
তোমরা রাসূলের কি বা মুহাব্বত করো, মিছে তোমরা দরুদ পড়ো। আসল দরুদ পড়তে তোমরা আজও শিখলে না, শিখতে চেষ্টা করলে না। তোমাদের মতো বেদাতি মানুষ আর দেখলাম না, তোমাদের মতো বেদাত করা কোথাও আর দেখলাম না। গান বাজনা যদি ধর্ম মানুষ আর দেখলাম না, তোমাদের মতো বেদাত করা কোথাও আর দেখলাম না। তোমরা বলো মুহররম ভালো, মরুচিয়া বাজনা জায়েজ হলো। আমার ব্রান্ডি খেয়ে লাফাও কত, মাতলামু ছাড়লে না। তোমরা মানুষ হলে না, তোমাদের মতো বেদাতি মানুষ আর দেখলাম না। তোমাদের মতো বেদাত করা কোথাও আর দেখলাম না। আসল মুহররম ছেড়ে দিয়ে গান বাজনায় মতো হয়ে আবার মধুপান করে বলো তোমরা হাই হোসেনা, কি হোসেনা। তোমাদের মতো বেদাতি মানুষ আর দেখলাম না। তোমরা তাজিয়া তৈরি করো, নিশান খানা তুলে ধরো। তোমরা তাজিয়া তৈরি করো, নিশান খানা তুলে ধরো। আবার গাছের ডালে লাগলে পরে তোমরা পয়সা ছাড়ো না। তোমরা কি মানুষ হবে না? তোমরা কি তওবা করবে না? তোমরা কি ফিরে আসবে না? তোমাদের মতো বেদাতি মানুষ আর দেখলাম না। তোমাদের মতো বেদাত করা কোথাও আর দেখলাম না। শ্রদ্ধেয় সম্মানিত, আজকে মাহতি সাভার জালসার সুযোগ্য স্বনামধন্য সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত মুসলিম ভাই বন্ধুগণ এবং জাতি ধর্ম দল বর্ণ বৈষম্য নির্বিশেষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ভালোবাসা। পানিটা কই? তো আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি এবং কৃপা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্জুনা গ্রামে আজকে ইসলামিক ধর্মীয় সভার উপলক্ষ করে আমরা অনেক মানুষ এবং এই গ্রামের অনেক মেহমান এসেছি। তো এসেছি আমরা একটা নিয়ত করব যে এখান থেকে কিছু নিয়ে নিজের জীবনের চলার পথটাকে পরিবর্তন করা। যেমন আজকে বর্তমান যুগে যে বিষয়টা নিয়ে আমি আলোকপাত করব ভেবেছি সেটা হচ্ছে মদ এবং জুয়া, যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ব্যাপক হারে ছিল। আজকে অনুরূপ মুসলমান বাড়িতে মদ ঢুকে গেছে, জুয়া ঢুকে গেছে মুসলমান। এই এলাকার মানুষের সন্তানেরা বড় মেহনত করে বিদেশে 16 ঘন্টা 18 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে, আর তাদের বাবারা বসে বসে সেই টাকাটা পেয়ে টাস খেলায় উড়িয়ে দিচ্ছে, চায়ের দোকানে উড়িয়ে দিচ্ছে। মনে করছে যে আমার বেটা খুব সুখে আছে। বেটা তুমি যদি ওই জায়গাতে পৌঁছে যাও 3 দিনে তোমার জ্বর চলে আসবে। ওই মেহনতটা যদি করতে তোমাকে দেওয়া হয় তাহলে তোমার জ্বর চলে আসবে। 16 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করার পরে মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে সেই টাকাটা তোমাকে দেয়, আর তুমি জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, তাসের আড্ডায়, চায়ের আড্ডায় তুমি নষ্ট করেছো। তোমাকে হিসাব লাগবে পাই টু পাই।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় মানুষ প্রিয় প্রিয় খাদ্যের মধ্যে তালিকার মধ্যে মদ একটা, শরাব একটা প্রিয় খাদ্য। যেমন আজকাল আমরা অনেক বিবাহ বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে কি করি ভালো খাবার দেওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে 7 আপ, কোকোকোলা, থামস আপ, যে অনুরূপভাবে আরব মহাদেশে তাদেরকে কি করা হতো, খাওয়া দাওয়ার পরে শরাব পান করানো হতো, শরাব পরিবেশন করা হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় গেলেন, মদিনায় দেখছে একই অবস্থা। মক্কার মানুষের যে দশা, মদিনার মানুষের সেই একই দশা। আল্লাহর নবী সবকিছু দেখছেন, তারপরেও কিছু বলতে পারছেন না, শুধু অর্ডার নেই আল্লাহর নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত কয়েকজন সাহাবী, যেই মদের কারণে অশান্তি, মদের কারণে বিশাল অশান্তি, মানে কাউরির সাথে কাউরি মেল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। অতএব মদ সম্পর্কে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করব, কি করব? মদ সম্পর্কে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন জিবরাইলকে, হে জিবরাইল, আল্লাহর নবীকে, আমার নবীকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করতে আসে তুমি শুনে দাও আমার হাবিবকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসালুনাকা আনিল খামর কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। মদিনার মানুষ, মক্কার মানুষ মদে অভ্যস্ত। সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বললেন, নবী হে, যখন জিজ্ঞাসা করবে মদ সম্পর্কে, মানুষ যখন তোমার কাছে জানতে চাইবে শরাব সম্পর্কে, নবী তুমি তাদেরকে জানিয়ে দিবে বাহ্যিক দিক দিয়ে তুমি কিছু উপকার, তোমরা কিছু উপকার দেখতে পেলেও অন্তর্নিহিত তার ক্ষতিটা অনেক বড়, অন্তর্নিহিত তার ক্ষতি এবং মদে রয়েছে মহাপাপ, বড় ক্ষতি। এরকম করে আল্লাহ তাআলা প্রথম স্টেপ আল্লাহ নবীকে জানিয়ে দিলেন এবং সাহাবারা জিজ্ঞাসা করতে এলেন, এই আয়াত শোনালেন। তখন কিছু সংখ্যক সাহাবা কি করলেন, তওবা পড়ে নিলেন যে চিজের মধ্যে যাই খাবারের মধ্যে ক্ষতি বেশি, সেই খাবার আর খাবো না। কিন্তু কিছু সাহাবা থেকে গেলেন, কেননা মদের লাভ এবং লস কি এটা আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম তাদেরকে অ্যাটাচ দিলেন যে মদে কি লাভ, কতটা লাভ, 25% লাভ আর 75% ক্ষতি। এবার তোমরা বিবেচনা করো, বিবেক সম্পন্ন মানুষ মদ খাবে না ছাড়বে। তখন কিছু সাহাবা, অনেক সাহাবা কি করলেন, তওবা করে নিলেন। আজ আমাদের মুসলমান ঘরে মদ ঢুকে গেছে, জুয়া ঢুকে গেছে, আর পরিবারটা ছারখার হয়ে গেছে। কিন্তু দেখেন প্রথম স্টেপেই কি করলো, কিছু সংখ্যক সাহাবা ছেড়ে দিলেন। এরপর একটা ঘটনা যখন ঘটে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী কয়েকজন সাহাবীকে কি করেন, দাওয়াত করেন। যেমন আমরা কোনো অনুষ্ঠান করলে দাওয়াত করি, অনুরূপভাবে কিছু দাওয়াত করলেন। দাওয়াত করার পরে খাওয়া দাওয়ার শেষে শরাব পান করালেন, শরাব পরিবেশন করলেন এবং শরাব খেয়ে তাদের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আমরা পাক্কা মুসল্লি, নামাজ পড়ি না, মদও খাই না, নামাজও পড়ি না, অথচ বলি পাক্কা ইমানদার। দেখেন তারা মদ পান করেছে, নামাজের সময় হয়ে গেছে, তারপরেও তারা নামাজের জন্য প্রস্তুতি হয়ে গেছে, ওযু করে নামাজ পড়বে, মাগরিবের নামাজ। একজনের ইমামতিতে নামাজ শুরু করেছে, সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে সূরা কাফিরুন ধরেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন মা আবুদু মা তাবুদুন নাহানু নাবুদু মা তাবুদুন। এইরকম করে উলট পালট করে সূরাটা পড়ছে, তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি, আমরাও তার ইবাদত করি। উলট পালট করে পড়ছে, সূরা আর ঘুরিয়ে ফিরিয়ে শেষ হচ্ছে না সূরা কাফিরুন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে বলে, হে জিবরাইল, দ্বিতীয় স্টেপে তুমি চলে যাও, মদ সম্পর্কে হুকুম জারি হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। ওগো নবী, তুমি তোমার উম্মতিদেরকে, সাহাবায়ে কিরামদেরকে শুনে দাও, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় যখন তোমরা মদ পান করবে, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, তোমরা নামাজের কাছে যাবে না, নামাজের কাছে যাবে না।
কিছু সংখ্যক সাহাবী জিজ্ঞাসা করলো, ও আল্লাহর রাসূল, ও দয়ার রাসূল, ও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কতক্ষণ পর্যন্ত যেতে পাবো না? লা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত তুমি বুঝতে না পারবে আমি কি বলছি, কাকে বলছি, কেন বলছি, এটা যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত তুমি নামাজের ধারে কাছে যাবে না। বিখ্যাত সাহাবী, অধিকাংশ সাহাবী ছি করে তওবা করে ছেড়ে দিল। যে খাদ্য খাবার খেলে নামাজে যেতে পাবো না, যে খাদ্য খাবার খেলে নামাজের নিকটবর্তী হতে পাবো না, ও আল্লাহর নবী আজকে এখানেই তওবা করেন, মদ ছেড়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তারা সঙ্গে সঙ্গে মদকে কি করলেন? কিন্তু এটা হলো কখনকার হুকুম? নামাজের সময় যখন সূরা উলট পালট করে সাহাবী তেলাওয়াত করছে, মানে মতলব ভুল হয়ে যাচ্ছে। মা'বুদু মা তা'বুদুন, নাহনু না'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তারই ইবাদত করি, কিন্তু তা তো নয়। তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না, এই মানে হবে। কিন্তু উলট পালট পড়লে তো কোরআন তো ভুল পড়লে, উলট পালট করে পড়লে মানে মতলব কি হয়ে যাবে? উলট পালট হয়ে যাবে। কিন্তু একটা মজার বিষয় লক্ষ্য করেন, আল্লাহ এখানে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারকে, বিশ্বাস পরায়ণ বান্দারা যারা তোমরা আমার প্রতি ঈমান এনেছো। এখানে যদি কেউ আমরা মদখোরকে দেখতে পাই, কেউ যদি মদ পান করে সঙ্গে সঙ্গে তাকে বলবো মদখোর, কিন্তু আল্লাহ তাবারaka ওয়া তাআলা মদখোরকে মদখোর বলেনি, তিনি ঈমানদার বলে সম্বোধন করেছেন। ও বিশ্বাস পরায়ণ বান্দারা তোমরা কান খুলে শুনে নাও, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে তখন তোমরা সালাতের ধারে কাছে যাবে না। কতক্ষণ পর্যন্ত যাব না? সাহাবারা জিজ্ঞাসা করলে, যতক্ষণ পর্যন্ত তুমি বুঝতে পারবে না যে আমি কি বলছি, কাকে বলছি, কেন বলছি, এটা যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত তুমি নামাজের ধারে কাছে যাবে না। বিখ্যাত সাহাবীরা বলছে, ছি যে খাদ্য খাবার খেলে নামাজ থেকে সরে আসতে হয়, সে খাদ্য খাবার আর খাবো না। কিন্তু এই হুকুম হলো নামাজের সময়। এখনো কিন্তু ফাঁক থেকে গেল। কিছু সংখ্যক সাহাবী তারা বললো যে ফজরের নামাজ পড়ে খেয়ে নেবো, জোহরের টাইম আস্তে আস্তে অনেক দেরি, তখন কি হবে? তখন আমাদের মেকআপ হয়ে যাবে। তখন আরেকটি ঘটনা এই পরিপ্রেক্ষিতে ঘটে গেল। একজন বিখ্যাত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দেখেন আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে একজন আনসার সাহাবী। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? বলছে, আমরা একটা দাওয়াত বাড়িতে ছিলাম, সেই দাওয়াত বাড়িতে খাওয়া দাওয়ার পরে আমরা শের শায়রি করছিলাম এবং কবিতা আবৃত্তি করছিলাম এবং নিজের বংশধরকে উঁচু করে দেখেছিলাম, অপরের বংশধরকে নিচু করে দেখেছিলাম। আমি একটা কবিতা আবৃত্তি করলাম, সেখানে আনসারদেরকে ছোট করে দেখালাম। এই আনসার যুবক সহ্য না করতে পেরে একটা উটের হাড় ছুঁড়ে আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এদের মারামারি আর ছোড়াছুড়ি আর হাতাহাতি যেটা হয়েছে মদ পান করার কারণে হয়েছে। আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামারি বায়ানান শাফিয়া। আল্লাহর নবী দুহাত তুলে ওঝর নয়নে কাঁদে আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ মদ সম্পর্কে তুমি একটা ক্লিয়ার ঘোষণা করে দাও, আর সহ্য করা যায় না। বাপ বেটা মিল নাই, ভাই ভাই মিল নাই, মা বেটার মিল নাই, এরকম পরিস্থিতি চলছে। অমত অবস্থায় আল্লাহ তাবারক তাআলা আবার আয়াত নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এখনো কিন্তু আল্লাহ সেই ঈমানদার বলে সম্বোধন করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। আগা নবী তুমি
এলান করে দাও, আজ থেকে আর কোনো বিবেক সম্পূর্ণ মানুষ, সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ মদ পান করতে পাবে না। আমালি শয়তান, এগুলো হলো শয়তানের কাজ, এগুলো হলো শয়তানের কাজ। বিবেক সম্পূর্ণ মানুষ কখনোই মদ পান করতে পারে না। টাইম শেষ, একদম টাইম সংকীর্ণ, তাই আর আগাতে পারছি না, যেহেতু আজান হবে 5 মিনিট পরেই জামাত আরম্ভ হবে। তো যাদের ওযু নেই আপনারা ওযু করে নেন, 5 মিনিট পরে এখানেই আজান হবে, আজান হওয়ার পরেই জামাত হবে। ভবিষ্যতে আরও কোনো যদি সময় থাকে, আর যদি কেউ জলসার জন্য যোগাযোগ করতে চান তাহলে আমার মোবাইল নাম্বার নিয়ে রাখতে পারেন, জলসার জন্য দাওয়াত দিলে ইনশাআল্লাহ অ্যাটেন্ড করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে।